নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব মেষ রাশিতে মঙ্গলদেবের গোচর ফল নিয়ে। আগামী 11ই মে মঙ্গলদেব মীন রাশি ত্যাগ করে তার নিজের স্বগৃহস্থ রাশি বা তার মূল ত্রিকোণ রাশি মেষে কিন্তু গোচরে আসছে। তো মঙ্গলদেব কিন্তু আমাদের জন্মকুষ্ঠিতে সর্বোচ্চ এনার্জির কারক গ্রহ, ইচ্ছা শক্তির কারক গ্রহ। তো সেই দিক থেকে মঙ্গলদেব যে এতদিন লাস্ট প্রায় 40 থেকে 45 দিন মঙ্গলদেব কিন্তু শনিযুক্ত হয়ে মীন রাশিতে গোচর করেছে। তো কম বেশি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা দেখা গেছে, তাদের ইচ্ছা শক্তির অভাব, কর্মের জায়গাতে স্লোনেস, তাদের গতি কম। তো সব রকম দিক থেকে একটা বলতে পারেন আপস অ্যান্ড ডাউনসের জায়গা কিন্তু তৈরি হয়েছিল, সেই জায়গাটা কিন্তু কাটতে চলেছে। তো মঙ্গলদেবের এই গোচর অবশ্যই বেশ কিছু রাশির জন্য ভীষণ শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। 6টি রাশির জন্য অত্যন্ত শুভ, এবং 2টি রাশির জন্য কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে, এবং 4 রাশির জন্য মধ্যম হিসাবে আমরা ধরে চলতে পারি। তো প্রত্যেকটা রাশি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানবো, কেন তার জন্য শুভ এবং কেন তার জন্য অশুভ সেই বিষয়টা খুব সহজভাবে বুঝবো। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা জেনে নেব মেষ রাশিতে মঙ্গলের গোচর কবে শুরু হচ্ছে। আগামী 11ই মে, এবং মেষ রাশিতে মঙ্গলদেব কিন্তু থাকবে তার পরবর্তী 21শে জুন অবধি, অর্থাৎ প্রায় 40-41 দিন মঙ্গল কিন্তু নিজের স্বগৃহস্থ রাশিতে থাকবে। তো সেই হিসাবে 6টি রাশিকে কিন্তু সর্বোচ্চ শুভ ফলাফল দিয়ে যায়। তো সেই 6টি রাশি কি সেটা আমরা খুব পরিষ্কারভাবে বুঝবো, এবং 2টি রাশিকে অবশ্যই খুব সাবধানে চলতে হবে, এবং 4টি রাশির জন্য মধ্যম, সেটাও আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো। তার জন্য আমাদেরকে স্ক্রিনে আসতে হবে। তো আমরা স্ক্রিনে চলে আসছি। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে যে 6টি রাশির মধ্যে প্রথম রাশিটাকে আমি বেছে নেব, সেটা কিন্তু অবশ্যই এখানে মেষ রাশি। কেন? তার নিজের ঘরে মঙ্গলদেব কিন্তু ফিরে আসছে। অতএব মেষ লগ্ন, মেষ রাশি যাই হোক না কেন, আপনাদের যেটা এনার্জির অভাবে আপনারা ভুগছিলেন সেই জায়গাটা কিন্তু পূর্ণরূপে আপনারা ফিরে পাবেন, এবং কর্মের জায়গাতে যে ধরুন স্লোনেস জায়গাটা ছিল সেটাও আপনাদের কাটবে, এবং নিজের মেন্টাল স্টেবিলিটিতেও কিন্তু আপনাদেরকে মঙ্গলদেব নিজের লগ্ন বা রাশিতে গোচরে এসে অনেকটা সাপোর্ট দেবে। এবং লগ্নে যেহেতু মঙ্গলদেব গোচর করছে, এই সময়টাতে একটু সাবধানতা আপনাদেরকে অবলম্বন করতে বলবো। মাথা গরম করবেন না, হুটহাট কথা বলে ফেলবেন না, এই জায়গাতে একটু সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে আসতে পারে। এবং মেষ লগ্ন সাপেক্ষে আর একটা পজিটিভ দিকও আপনাদেরকে বলে রাখি, যে একটা সমস্যার জায়গা যেটা আপনাদের জন্য সব থেকে বেশি করে চলছে কানেকশানের অভাব, সেই কানেকশানের জায়গাটাও কিন্তু মঙ্গলদেব লগ্নে এসে কর্মের দিক থেকে সর্বোচ্চ রূপে আপনাদেরকে সাপোর্ট দেবে। তার পরবর্তী যদি আমরা রাশিটাকে রাখি, তাহলে সেটা কিন্তু অবশ্যই কর্কট রাশি। কর্কট রাশি সাপেক্ষে কিন্তু মঙ্গলদেব হয় এখানে পঞ্চম ঘরের অধিপতি, এবং তার সাথে কর্মের অধিপতি। তো এই দুটো ত্রিকোণ এবং কেন্দ্রের অধিপতি হয়ে সে যেহেতু নিজের মূল ত্রিকোণ রাশিতে গোচরে আসছে মঙ্গলদেব, তো সেই দিক থেকে আমরা ধরে নিতে পারি কর্কট লগ্ন, কর্কট রাশির জন্য মঙ্গলের দশম গোচর কর্মের জন্য, এডুকেশনের জন্য সব রকম দিক থেকেই শুভ। এবং এইটা একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, কর্মের জায়গাতে যে স্লোনেসটা এসেছিল সেটা কিন্তু ছাড়িয়ে এবার উঠে পড়ে লাগতে হবে। কর্মের জায়গাতে গতি আপনাদের বাড়বে, এবং সব থেকে পজিটিভলি কি, আপনাদের অনেক দিন ধরে আটকে থাকা কর্ম কিন্তু শুরু হয়ে যাওয়ার চান্সেস জোরালো রকমভাবে থাকতে পারে, বাট ওভারলোড হয়ে যাওয়ার চান্সেস থাকতে পারে। তো খুব চিন্তা ভাবনা করে মানুষকে প্রতিশ্রুতি দেবেন বা কথা দেবেন, না হলে কিন্তু সেই কথা নাও রাখতে পারেন। কেন? মঙ্গলদেবের এই একটা স্বভাব আছে খুব তাড়াতাড়ি ডিসিশন নিয়ে ফেলার। তো ডিসিশনটা একটু ভাবনা চিন্তা করে নিতে হবে, নাহলে মঙ্গলদেব কিন্তু এখানে কিছু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। আদারওয়াইজ আমি বলবো সব রকম দিক থেকে আপনাদের জন্য খুব ভালো সময়। তার পরবর্তী যে রাশিটাকে আমি নেবো সেটা হচ্ছে সিংহ লগ্ন, সিংহ রাশি। তো সিংহ লগ্ন, সিংহ রাশি সাপেক্ষে মঙ্গলদেব কিন্তু হয় চতুর্থ এবং নবম ঘরের অধিপতি। তাহলে এক্ষেত্রেও কেন্দ্র এবং ত্রিকোণের অধিপতি হয়ে ত্রিকোণে নিজের মূল ত্রিকোণ ঘরে গোচরে আসছে। তো ভাগ্যের দিক থেকে সিংহ লগ্ন, সিংহ রাশির জন্য খুব ভালো সময় নিয়ে আসতে চলেছে মঙ্গলদেব। কারণ এমনিতেই সিংহ লগ্ন বা রাশির মানুষদের এখন বর্তমান সিচুয়েশনে ঢাইয়া চলছে, এবং তার সাথে সাথে কিন্তু লগ্নে কেতু সপ্তমে রাহু গোচর করছে, সেই দিক থেকে তারা ভাগ্যের সাপোর্টটা পূর্ণরূপে কোনো রকম দিক থেকেই পাচ্ছে না। তো একটা সমস্যার সময় বলা যেতে পারে সিংহ লগ্ন, সিংহ রাশি চলছিল, সেই জায়গা থেকে মঙ্গলদেব কিন্তু আপনাদেরকে সর্বোচ্চ মুক্তি দেবে, ভাগ্যের সাপোর্ট দেবে, ধর্মের পথে চলতে আপনাকে সাপোর্ট দেবে, এবং পজিটিভলি ঘোরাঘুরির যোগও কিন্তু এই মুভমেন্টে মঙ্গলদেব তৈরি করতে পারে। এই সময়টাতে একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে বলবো, যে আপনারা একটু আত্মমর্যাদাবোধ কন্ট্রোল করে চলবেন, নাহলে কিন্তু অহংবোধ বেড়ে যেতে পারে, অহংকার আপনাদের এই সময়টাতে বেড়ে যেতে পারে। হঠাৎ করে কিন্তু লাইফের একটা মোড় ঘোরার চান্সেস আপনাদের জন্য থাকছে, সেটা অবশ্যই খুব পজিটিভলি। তো নিশ্চিন্ত মনে সিংহ লগ্ন,
লগ্ন সিংহ রাশির জন্য এই সময়টা খুবই ভালো। তার পরবর্তী যে রাশিটাকে আমরা নিয়েছি সেটা হচ্ছে ধনু লগ্ন এবং ধনু রাশি। ধনু লগ্ন ধনু রাশি সাপেক্ষে পঞ্চম এবং দ্বাদশ ঘরের অধিপতি হয় মঙ্গলদেব। তো পঞ্চম স্থানে গোচরে আসছে, মানে এডুকেশনের জন্য এই সময়টা খুব ভালো মঙ্গলের। আমরা যদি সেই হিসাবে দেখি এডুকেশনের সাফল্য, যারা বিশেষত ধরুন ডাক্তারি পেশার সাথে যুক্ত আছেন তাদের জন্য মঙ্গলের এই গোচরটা ভীষণ ভালো সাপোর্ট দেবে। এবং তার সাথে সাথে এটাও বলে রাখছি, মঙ্গলদেবের পঞ্চম গোচর যারা ধরে নিন সাহসিকতার কর্মের সাথে যুক্ত হতে চাইছেন সেই জায়গা থেকেও কিন্তু পজিটিভ সাপোর্ট দেবে। পেটের সমস্যায় যারা ভুগছিলেন এই সময়টাতে মঙ্গলদেবের পজিটিভ গোচর আপনাদেরকে সাপোর্ট দেবে। এবং এই মুভমেন্টটি যদি দেখি আপনাদের পজিটিভলি ঘোরাঘুরির যোগ বা ইচ্ছা পূরণের জায়গাও তৈরি হবে, যেহেতু মঙ্গলদেবের একাদশে একটা দৃষ্টি পড়ছে। একটা বিষয় আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে বলবো, যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তারা কিন্তু একটু নিজেকে সংযত রেখে চলবেন। এই সময়টাতে কিন্তু আপনার পার্টনারের সাথে কিছু ভুল বোঝাবুঝি বা আপনি বেশি অ্যাগ্রেশন নিয়ে চলে আসতে পারেন, তো সেই জায়গাটাকে কন্ট্রোল করে চলবেন, না হলে কিন্তু ঝামেলা অশান্তি আসতে পারে। আদারওয়াইজ মঙ্গলেরই গোচর আপনাদেরকে সব রকম দিক থেকে পজিটিভ ফলাফল দেবে। সন্তান সুখের ক্ষেত্রেও খুব পজিটিভ সময় মঙ্গলদেব এই সময়টাতে আপনাদেরকে দিতে থাকে। ঠিক আছে, তার পরবর্তী যদি আমরা রাশিটাকে দেখি অবশ্যই সেটা মীন রাশিকে রাখবো। যেহেতু মীন লগ্ন বা মীন রাশি সাপেক্ষে মঙ্গলদেব দ্বিতীয় গোচরে আসছে, দ্বিতীয় এবং নবম ঘরের অধিপতি হয়, তো আর্থিক স্টেবিলিটির জন্য এই সময়টা খুব ভালো। ইনভেস্টমেন্ট আপনারা এই সময়টাতে করতে পারেন, এটা লং টার্মের ইনভেস্টমেন্টের জন্য খুব ভালো সময়। বা আপনারা যদি মনে করেন যে কোনো জায়গা জমি সংক্রান্ত যদি কিছু কিনতে চান, জায়গা বা জমি যা কিছু কিনতে চান, তার জন্য কিন্তু এই সময়টা মীন লগ্ন মীন রাশির জন্য খুব ভালো সময়। তবে একটা বিষয় আপনাদেরকেও মাথায় রাখতে বলবো যে আপনারা খুব চিন্তা ভাবনা করে কথা বলবেন, আপনাদের কথা মানুষের খারাপ লেগে যেতে পারে বা আপনাদের কথাবার্তার মধ্যে একটু বেশি আত্ম অহংকার বোধ চলে আসতে পারে, তো সেই জায়গাটাকে মেনটেন করতে হবে। আদারওয়াইজ আমি বলবো মঙ্গলের দ্বিতীয় গোচর সম্পত্তি লাভের জন্য খুব ভালো সময়। যদি কোনো পুরানো কোর্ট কেস কাছারি চলে থাকে আপনাদের সম্পত্তি রিলেটেড বিষয় নিয়ে, সেই থেকে অবসান পাওয়ার কিন্তু চান্সেসও এই সময়টাতে আপনাদেরকে মঙ্গলদেব দিয়ে যেতে পারে, যদি দশা অন্তর্দশা খুব পজিটিভ চলে আপনাদের ক্ষেত্রে। আর একটা রাশিকে আমি নেবো এখানে, অবশ্যই মিথুন রাশি। মিথুন রাশি সাপেক্ষে দেখুন মঙ্গলদেব ষষ্ঠ এবং একাদশ ঘরের অধিপতি হয়, তো হিসাব মতো মারক গ্রহ হিসাবেই ধরা হয়। কিন্তু একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যেহেতু একাদশ স্থানে একাদশ ঘরের অধিপতি গোচরে আসছে মিথুন লগ্ন মিথুন রাশি সাপেক্ষে, তাদের ইচ্ছা পূরণ শখ পূরণ সেই জায়গাটা কিন্তু খুব পজিটিভ হওয়ার চান্সেস থাকবে। মঙ্গলের একাদশে গোচর, তার অনেক দিনের ইচ্ছা যেটা তারা কমপ্লিট করতে পারছিল না, বাধা পড়ছিল, সেই জায়গাটা কিন্তু খুব পজিটিভলি গতি তাদের পাওয়া যাবে। এবং একটা বিষয় খুব জোর দিয়ে বলে রাখছি, যেহেতু একাদশে মঙ্গল গোচর করছে, আয়ত্তের বাইরে গিয়ে কিছু নিতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ভবিষ্যতে প্রবলেমে ফেলতে পারে। কেন, প্রথমত হচ্ছে দশমে শনি গোচর করছে এবং একাদশে যেহেতু মঙ্গল এসেছে, আমি বললাম বারবার অনেক দিনকার কোনো আটকানো কাজ সেটা আপনার চালু হতে পারে, বা অনেক দিন ধরে কোনো ইচ্ছা আপনার আছে সেই ইচ্ছা পূরণ মঙ্গলদেব করতে পারে। আর্থিক স্টেবিলিটি আপনাদেরকে খুব পজিটিভলি দিতে পারে। লোন অনেক দিন ধরে চাইছিলেন পাচ্ছিলেন না, সেই লোন পাওয়ার জন্য কিন্তু খুব ভালো সময় এটা আমরা ধরতে পারি। তবে একটাই বিষয়, অধিক লোনের দিকে যাবেন না, যেটা এক্সট্রা পেয়ে যাচ্ছেন বলে তার দিকে চলে গেলেন, সেই জিনিসটা যেন না হয়। এবার যদি আমরা দেখি যে খারাপ কোন কোন দুটো রাশিকে আমি সাবধানে থাকতে বলবো, সব থেকে প্রথম যে রাশিটা আসবে সেটা কিন্তু অবশ্যই বৃষ রাশি। কেন, বৃষ রাশি সাপেক্ষে মঙ্গল কিন্তু সপ্তম এবং দ্বাদশ ঘরের অধিপতি হয়। তো সপ্তম এবং দ্বাদশ ঘরের অধিপতি হয়ে দ্বাদশে যেহেতু গোচরে আসছে, তাহলে এইটা একদম পজিটিভলি আপনারা ধরে নিন যে আপনাদের দাম্পত্য জীবনে কিছুটা প্রবলেমের জায়গা কিন্তু আসতে পারে। তবে এইটা সর্বোচ্চ নেগেটিভভাবে নেবেন না, এই পার্টিকুলার সময়টাকে কাজে লাগানোর জন্য আমি বলবো পার্টনারকে নিয়ে কোথাও ঘুরতে চলে যান, সেক্ষেত্রে আপনাদের মধ্যে সমস্যার জায়গাটা আসবে না। দাম্পত্য জীবনে কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে, বাট সেটা ধরুন সাংসারিক সুখ নিয়ে বেশি প্রবলেমের জায়গা আনতে পারে। আমি এই কারণে আপনাদেরকে বলছি একটু সাবধানতা আপনাদেরকে অবলম্বন করতে হবে। যারা ব্যবসা করছেন বড় বিনিয়োগ এই সময়টাতে করবেন না, লস যেতে পারে, যেহেতু দ্বাদশে মঙ্গল গোচর করছে। হ্যাঁ, যারা বৈদেশিক বিজনেসের সাথে যুক্ত আছেন তাদের জন্য আমি বলবো বৃষ লগ্ন বা রাশি, তাদের জন্য কিন্তু মঙ্গলের এই গোচর আপনাদেরকে বেশ ভালো সাপোর্ট দেবে। আর ব্যয়টাকে আপনাদেরকে এই বর্তমান সময়টাতে নিয়ন্ত্রণ করতে হবে, কিছুটা এনার্জির অভাবে আপনাদেরকে ভুগতে হতে পারে, যেহেতু দ্বাদশে মঙ্গল গোচর করছে, এফর্টটা আপনাদের কমে যেতে পারে, এই কারণে নেগেটিভ বললাম। এবং দ্বিতীয় যে রাশিটাকে রাখবো নেগেটিভের খাতে, সেক্ষেত্রে কিন্তু আমি রাখবো কন্যাকে। কন্যা রাশি সাপেক্ষে কিন্তু তৃতীয় এবং অষ্টম ঘরের অধিপতি হয়ে অষ্টমে মঙ্গলদেব গোচর করছে, অতএব এই পার্টিকুলার সময়টাতে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে সব থেকে বেশি খুঁত করলে হবে না, পারফেকশন খুঁজতে গিয়ে কিছু ভুলভ্রান্তি আপনাদের হয়ে যেতে পারে। অষ্টমে মঙ্গলের গোচর, কিছু পজিটিভ পরিবর্তন আসতে পারে, যদি সেটাকে আপনারা পজিটিভলি নেন তবেই, নাহলে কিন্তু সেই পরিবর্তনটাই নেগেটিভ দিকে যেতে পারে। সাবধানে আপনাদেরকে এই সময়টাতে গাড়ি ঘোড়া চালাতে হবে। এবং তার সাথে কিন্তু অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন যে পার্টিকুলারলি মঙ্গলের অষ্টম কানেকশন পায়ে চোট আঘাত লাগার চান্সেসটা সব থেকে বেশি করে বাড়িয়ে দেয়। এবং যদি মঙ্গলের দশা বা মঙ্গলের অন্তর্দশা চলে, তাহলে আপনাদের ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন আমি করতে বলবো।
আর ডিসিশনের ক্ষেত্রে আমি বললাম খুব চিন্তা ভাবনা করে ডিসিশন নেবেন, নাহলে ফ্রড কিছু আপনার সাথে ঘটতে পারে, এই বিষয়টা মাথা রেখে চলবেন। তবে একটু খাটাখাটুনি আপনাদের পরিশ্রম বৃদ্ধি পেতে পারে মঙ্গলের অষ্টম গোচর। এবার যদি মধ্যম আমি বাদবাকি 4টি রাশিকে রাখি, তাহলে সর্বপ্রথম যে রাশিটা আসবে সেটা কিন্তু মকর রাশি। দেখুন, মকর রাশিকে শুভর জায়গাতেও রাখা যায়। এখানে মকর সাপেক্ষে কিন্তু চতুর্থ এবং তার সাথে কিন্তু একাদশ ঘরের অধিপতি হয় মঙ্গল, সে চতুর্থ স্থানে আসছে। সুখের ঘরে মঙ্গলের গোচর, এটা শুভ, কিন্তু এটা যদি আপনারা গৃহ নির্মাণের পথে আপনারা যদি চলতে চান, বা আপনারা অনেক দিন ধরে গৃহ নির্মাণ করতে চাইছেন, গাড়ি কিনতে চাইছেন, বাড়ি করতে চাইছেন, তার জন্য কিন্তু খুব শুভ। তো মঙ্গল আরেকটা দিক থেকে যদি আমরা নেগেটিভিটি কেন মধ্যমে রেখেছি, মঙ্গল চতুর্থ এসে কিন্তু আপনাদের বলতে পারেন গৃহ সুখের ক্ষেত্রে ওভার দায়িত্ব আপনাদের বাড়িয়ে দিতে পারে, বাড়ির মানুষের ওপর দায়িত্ব আপনার কিন্তু অধিক পরিমাণে বেড়ে যেতে পারে। এই দিক থেকে কিন্তু মাথা ঠান্ডা করে আপনাদেরকে চলতে হবে, নাহলে গৃহতে কিন্তু অশান্তি লাগতে পারে বা সমস্যা আসতে পারে, এই বিষয়টা আপনাদেরকে মেনটেন করতে হবে। বাদবাকি ক্ষেত্রে বলবো মঙ্গলের চতুর্থ গোচর কিন্তু আপনাদের জন্য শুভ, সেটা কর্মের ক্ষেত্রেও আমি বলবো পজিটিভ, এবং আপনাদের গৃহসুখের ক্ষেত্রেও পজিটিভ, যদি সেটাকে আপনারা মেনটেন করতে পারেন। মাথা ঠান্ডা করে থাকতে হবে, গৃহতে কিছু নেগেটিভ কথা আসতে পারে, সেটাকে মানিয়ে নিতে পারলেই, বা বলা যেতে পারে পরীক্ষা, আপনার গৃহসুখে কিছু পরীক্ষা মঙ্গলদেব নেবে, তাতে উত্তীর্ণ করতে পারলেই গৃহসুখটা খুব পজিটিভ। তার পরবর্তী যে রাশিটাকে আমি রাখবো সেটা কিন্তু অবশ্যই রাখবো এখানে তুলা রাশি। তুলা রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরের অধিপতি এবং সপ্তম ঘরের অধিপতি হয়ে সপ্তমে মঙ্গলের গোচর হচ্ছে। তো বিবাহ কেন্দ্রিক কানেকশন আসার জোরালো চান্সেস থাকতে পারে এই পার্টিকুলার সময়টাতে আপনাদের জন্য। এবং যারা ব্যবসা করছেন, ব্যবসাতে কিন্তু যথেষ্ট পজিটিভ গতি আপনারা এই সময়টাতে পাবেন। এবং এইটাও আপনাদেরকে বুঝতে হবে যে যেহেতু দ্বিতীয় ঘরের অধিপতি হয়ে সপ্তমে গোচর করছে, তো ব্যবসা থেকে লাভ বা ইনভেস্ট করবার জন্য খুব ভালো সময় হিসাবে আমরা এটাকে ধরতে পারি। বিবাহের কানেকশন তো প্রথমেই বললাম খুব পজিটিভলি আসবে, তবে মাথা ঠান্ডা করে চলতে হবে, যেহেতু মঙ্গলদেব লগ্নে দৃষ্টি দিচ্ছে। এই বিষয়টা মেনটেন করতে পারলেই আমি বলবো আপনাদের জন্য সময়টা কিন্তু মোটামুটি ভালোই। তারপরে যে লগ্ন রাশিটাকে রাখবো সেটা কিন্তু অবশ্যই কুম্ভ লগ্ন কুম্ভ রাশি। কেন কুম্ভ লগ্ন কুম্ভ রাশি সাপেক্ষে কিন্তু মঙ্গলদেব কর্মের অধিপতি হয়। তো কর্মের অধিপতি হয়ে এবং কর্ম অর্থাৎ দশম এবং তার সাথে তৃতীয় ঘরের অধিপতি হয়, তৃতীয় আসছে মানে কর্ম সংক্রান্ত জায়গাতে নতুন পজিটিভ কানেকশন কিন্তু অবশ্যই দেবে। তবে কর্মের জায়গাতে খাটাখাটুনি বৃদ্ধি পাবে, ওভারলোড কিন্তু আপনাদের পড়বে। তো সেই কারণে আমি লগ্নকে বা রাশিকে মধ্যম গোচরের মধ্যে রেখেছি। মঙ্গলদেব আমি বলবো অবশ্যই আপনাদের জন্য খুবই শুভ, কিন্তু একটা বিষয় কি, আপনাদের দায় দায়িত্ব বাড়বে, কর্মের জায়গাতে বেশি প্রেশার পড়বে। ছোট ভাই বোনেদের সাথে খুব পজিটিভলি বিহেভিয়ার করবেন, নাহলে তাদের সাথে ঝুট ঝামেলার অশান্তি কিন্তু হতে পারে। এই বিষয়টা মাথায় রেখে চললে আমি বলবো খুব ভালো। ছোটোখাটো ঘোরাঘুরির জন্য মঙ্গলদেব খুব পজিটিভ কানেকশন নিয়ে আসবে, এটাও কিন্তু আপনাদের জন্য খুব ভালো গোচর হিসাবে আমরা ধরতে পারি। এবং সর্বশেষ যেটাকে আমি রাখবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি, কারণ নিজেরই অধিপতি হয় বৃশ্চিক রাশির। যতই যাই হোক না কেন, সে কিন্তু ফার্স্ট এবং ষষ্ঠের অধিপতি হয়ে ষষ্ঠ স্থানেই যাচ্ছে। তো অতএব ষষ্ঠে মঙ্গল গোচর করছে মানে সাবধানতা অবলম্বন করতে বলবো আপনাদের। অধিক চ্যালেঞ্জ নিয়ে ফেলবেন না, অধিক সাহস দেখাতে যাবেন না, বা অধিক ক্ষমতা দেখাতে যাবেন না, সেক্ষেত্রে প্রবলেম আসতে পারে। বাট এইটা বলতে পারি, ষষ্ঠে মঙ্গল গুপ্ত শত্রু দ্বারা যারা ভীষণ ভুগছিলেন সেই জায়গা থেকে মুক্তি পাবেন, শত্রু জয়ের জন্য খুব ভালো সময় এটা। এবং এর সাথে যারা ধরে নিন ঋণের মধ্যে পড়ে আছেন, ঋণ থেকে বেরোতে পারছেন না, সেই জায়গাটাও কিন্তু পজিটিভ, বা যারা ঋণ দিয়েছেন সেটা উদ্ধার করতে পারছেন না, এই পার্টিকুলার সময়টাতে আপনারা কিন্তু জোর দিয়ে চলুন। যাদের বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি তাদের জন্য কিন্তু এই জায়গাটা পেয়ে যাওয়ার চান্সেস কিন্তু জোরালো থাকবে। তো এক্ষেত্রে আমি বলবো এটা মধ্যম গোচর আপনাদের ক্ষেত্রে। তো পরিষ্কার করে আপনাদেরকে আশা করি বুঝিয়ে দিতে পেরেছি কোন লগ্নের কোন রাশির কোন কোন দিক থেকে পজিটিভিটি পাচ্ছেন এবং কোন কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করবেন। যাদের পার্টিকুলারলি ধরুন মঙ্গলের দশা চলছে, মঙ্গলের অন্তর্দশা চলছে, তারা মঙ্গলের প্রণাম মন্ত্র ওং ক্রাং ক্রিং ক্রংশ ভোমায় নম রোজ 108 বার পাঠ করতে পারেন, বা মিনিমাম 9 বার পাঠ করতে পারেন এই সময়টাতে, যেহেতু মঙ্গলদেবের সর্বোচ্চ ফলাফল পাওয়ার জন্য আমি আপনাদেরকে এই কথাটা বললাম। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, যদি পারেন আপনারা এই সময়টাতে মঙ্গলবার শনিবার হনুমান চালিসা পাঠ করতে পারেন, তাতেও কিন্তু মঙ্গলদেব আপনাদেরকে যথেষ্ট পজিটিভ ফলাফল দিয়ে যান। এই ছিল আমাদের মেষ রাশিতে মঙ্গলের গোচর নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।